আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই একটা অ্যাপস তৈরি করে দেখাবো। এই অ্যাপসটির নাম হচ্ছে গুগল ক্রোম। আপনি এই গুগল ক্রোম তৈরি করতে পারলেই বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন এবং এই অ্যাপসটি তৈরি করা হবে একটা ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে appsgeyser.com। তো চলুন আমরা এখন একটা অ্যাপস তৈরি করে দেখি। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে গুগল ক্রোম অথবা অ্যাপসটি হচ্ছে গুগল ক্রোম। সো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মি ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আমার ভিডিওটি হেল্পফুল। তো আমরা একটা ব্রাউজার সিলেক্ট করলাম। ব্রাউজারে আসার পর সার্চ বারে এসে লিখলাম অ্যাপস গেজার। অ্যাপস গেজার, শুধু অ্যাপস গেজার লিখলেই ইন্টারে হিট করার পর চলে এসেছে অ্যাপস গেজার। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই যে ওয়েবসাইটটি appsgeyser.com। তো এখান থেকে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ, নো কোড অ্যাপস মেকার। আমি আগে বলেছি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে না, তবে আপনি যেই অ্যাপসটা তৈরি করবেন এখানে এটার কোয়ালিটি তেমন ভালো হবে না। আপনি আপনার পারিবারিক বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে ফান্ড করতে পারেন, অথবা ফান্ড বললে ভুল হবে, এখানে আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন আপনার পারিবারিক সদস্যদের সাথে। ধরুন আপনি একটা স্যাট অ্যাপ বানিয়েছেন, সেটা আপনার মোবাইলে ব্যবহার করে ইনস্টল করার পর আপনার মা বাবা অথবা বন্ধু বান্ধবের মোবাইলে অ্যাপসটা ইনস্টল করে আপনাদের কথোপকথন চালিয়ে যেতে পারেন আপনি। আর প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, আপনি নিজে একটা চ্যাট অ্যাপ তৈরি করতে পারবেন। তো চলুন আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর যেহেতু বলেছি একটা ব্রাউজার ক্রিয়েট করব, ক্রোম ব্রাউজার, এখান থেকে আমরা বিজনেসে ক্লিক করলাম। তো এখানে প্রতিনিয়ত আপডেট আসে, আপডেট আসার কারণে এখানে অনেক কিছু হাইড হয়ে যায়। ইন্ডিভিজুয়ালে দেওয়ার পর দেখি এখানে তো ব্রাউজার আসার কথা, সরি এখান থেকে ব্রাউজারটা হাইড করে দেওয়া হয়েছে। আমরা অন্য কিছু এখানে তৈরি করব। এখান থেকে অনেক কিছুই হাইড করে দিয়েছে। দেখি একটু কি মেক করা যায়। ধরুন আমি বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করব, বিজনেস ওয়েবসাইট অ্যাপস। তো এখানে আমরা ব্যাকে ক্লিক করব। দেখেন এই যে দেখতে পাচ্ছেন ক্রসে ক্লিক করার পর প্রিমিয়াম ভার্সনটা চলে যাবে। তো এখানে আমি কিছু একটা দিয়ে দেব। এখানে কি বলেছে ওয়েবসাইট ইউআরএল, তো আমি এখানে গুগল দিলাম। ধরুন আপনি গুগলের ওয়েবসাইট অ্যাপস তৈরি করবেন, তো আমি https get contact একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে আমরা অ্যাড এ ফিচার, এখান থেকে আমরা টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এই চারটা ফিচার অ্যাড করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি কালার, ডার্ক কালার, অ্যাসেন্ট কালার। এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। এখানে 2020 থেকে 21 এরকম হবে। 2020 থেকে 21-এর মধ্যে এটা অনেক ভালো ছিল, ওয়েবসাইটটা অনেক কাজ করতে ভালো এবং সহজভাবে তৈরি করা যেত। এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই এখানে খুঁজে পেতে সমস্যা হচ্ছে।
আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। এখানে এই যে বাকি তিনটা ক্লিক করার পর টুইটার রয়েছে, সিলেক্ট হয় না, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ইন্টার টুইটার পেজ ইউআরএল। তো আমি এখানে একটা টুইটারের লিঙ্ক দিয়ে দেব। তো আমি টুইটারের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা এখানে চাইলে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই তো ইন্টার চ্যানেল ইউআরএল নেম। তো আমি একটা ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়ে দিচ্ছি। ধরুন আমি এই চ্যানেলটির ইউআরএলটা দিয়ে দেব, কপি লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করে, চেঞ্জ করলেও করতে পারেন, এখানে ডিফল্ট থাকাটাই ভালো। অ্যাকশন বার দিলেও দিতে পারেন, ইয়েস, এখানে নো আছে, আমি ইয়েস দিলাম। বাটন আপনি এখানে চেঞ্জ না করলেও হবে, এখানে আর কোনো কিছুই না করে আপনি কালারটা চেঞ্জ করলেও করতে পারেন। নেক্সটে ক্লিক করলাম। গুগল, দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল দিয়েছি প্রথম পেজে, তাই এই জন্য এখানে গুগলটা সিলেক্ট হয়ে রয়েছে, অ্যাপস নেম গুগল। নেক্সট, এখানে আইকনটা দিয়ে দেব। ধরুন আমি একটা আইকন দিব, এখানে একটা আইকন দিয়ে দিলাম, ক্রপ। নেক্সটে ক্লিক দিলাম। এখানে যে কোনো কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ দ্য উইচ ওয়ান্ট ক্রিয়েট এ মোবাইল অ্যাপ্লিকেশন। এখানে বলতেছে আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন। তো আমি এখানে ফর এডুকেশনাল পারপাস দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে কিছু সময় নেবে, নেওয়ার পর আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবে। আপনার যদি সাইন ইন করা থাকে তো কোনো সমস্যা নেই, তো আমার সাইন ইন করা নেই, তো এই জন্য আমি সাইন ইন করে নিলাম। করার পর এখানে রিফ্রেশ হচ্ছে, একটু সময় নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগলের আইকনটা চলে এসেছে। আমি যে অ্যাপটা তৈরি করছি, এখন ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউর ড্যাশবোর্ড। ফোন নাম্বার দিতে হবে, আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে আমরা টেক্সট ইউর অ্যাপ, পাবলিশ ইউর অ্যাপ, এখানে আমরা ডাউনলোড এফিকেতে ক্লিক করব। এখানে কিন্তু পাবলিশ না, পাবলিশ ইউর অ্যাপস। পাবলিশ করতে হলে আপনাকে গুগল কনসোল অ্যাকাউন্ট খুলতে হবে, কিছু টাকা দিতে হবে গুগলকে, প্লে স্টোরে কনসোল অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা আমি বিস্তারিত পরে কোনো একটা টিউটোরিয়াল বলবো, আপনি সেটা বুঝতে পারবেন। এখন আপনারা টেক্সট ইউর অ্যাপসে ডাউনলোড করব, ডাউনলোড এপিকে। এখন ডাউনলোড হবে, কিছু সময় নেবে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে 100% হয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাপসটি মোবাইলে ইনস্টল করব। ল্যাপটপে কিন্তু অ্যাপসগুলো কাজ করে না। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর পরবর্তী স্টেপে আমি দেখাবো এটা আমি মোবাইলে কিভাবে সেন্ড করব এবং এটা ইনস্টল করব কিভাবে। এটা ইনস্টল হওয়ার পর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, অ্যাপসটা ইনস্টল হোক।
এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল অথবা ডাউনলোড হয়ে যাবে। এটা ইনস্টল হবে মোবাইলে। ফাইলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন গুগল 17893120.fk, এটা আমার অ্যাপসটা আমি মোবাইলে ইনস্টল করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।